হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আমি এখানে তোমায় একটা জিনিস দেখাচ্ছি। এটা একটা স্টুডেন্ট ডেটার ওপরেই আমি আরেকটা স্টুডেন্টের ক্ষেত্রে দেখাচ্ছিলাম, তখন এটা বানিয়েছি আমি। তো সেই জিনিসটা তোমাকে দেখাচ্ছি যে কিভাবে এটা তৈরি হচ্ছে। ঠিক আছে, ওপেন হোক। আচ্ছা, প্রথমত আমাদের কাছে আগে দেখতে হবে যে কি ধরনের ডেটা আছে। ঠিক আছে, অনেক সময় ক্যাটাগরি ওয়াইজ আমাদের একটা জিনিস বানাতে হয়, যেটাকে বলে হচ্ছে স্লাইসার। ঠিক আছে, এবার স্লাইসার ছাড়াও এখানে আমাদের বানাতে হয় হচ্ছে পিভট টেবিল, যেরকম আমরা পিভট টেবিল বানিয়েছি এর আগে এক্সেলে। ঠিক আছে, তো হ্যাঁ স্যার। তুমি এখানে চার্ট অ্যাপ্লাই করে করে তো একটা জিনিস এখানে শিওর হয়ে গেছে যে কিভাবে চার্ট সিলেক্ট করার পর তার মধ্যে ডেটা প্যান থেকে ডেটাকে লোড করতে হচ্ছে। কারেক্ট? আচ্ছা, হ্যাঁ ডেটা স্যার। প্যান থেকে ডেটা লোড হওয়ার পর আমাদের কাছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সব ডেটা সব চার্টে ফিট হয় না। কারেক্ট? সব ডেটা সব চার্টে ফিট হয় না। তো সেক্ষেত্রে আমাদের তখন ডেটাটাকে ফিট করানোর জন্য চার্ট, মানে প্রপার চার্ট খুঁজে বার করতে হয়। এখন যে ডেটা মডেলটার ওপর আমি তোমাকে দেখাবো, এই ডেটা সেটটাও আমি তোমায় পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে ঠিক আছে। তুমিও সেম জিনিসটাকে অ্যাপ্লাই করে দেখতে পারবে। দাঁড়াও, আমি এখানে বলে দিচ্ছি। ওপেন হোক। মডেলটা একটু হেভি ওয়েট, ওপেন হতে একটু টাইম নেয়। দাঁড়াও, এটা লোড হয়ে গেছে, এবার ওপেন হবে। হুম। দেখো, এদিকে ডান দিকে ডেটাটা লোড হচ্ছে। ডেটাটা লোড হলেই এখানে এবার ভিজুয়ালস গুলো যেগুলো আছে সেগুলো চলে আসবে।
এখানে ডান দিকে দেখতে পাচ্ছ দুখানা অপশন রয়েছে, একটা হচ্ছে স্টুডেন্ট ডেটা আর একটা হচ্ছে শিট 1। হ্যাঁ স্যার। স্টুডেন্ট ডেটাটা হচ্ছে মেন ডেটা সেট, ঠিক আছে? স্টুডেন্ট ডেটাটা হচ্ছে মেন ডেটা সেট। এবার কখনো কখনো আমাদের এরকম দরকার পড়ে যে মেন ডেটা সেট ছাড়াও আমাকে মেন ডেটা সেটের মধ্যে থেকে কয়েকটা ফিল্ড নিয়ে একটা আলাদা টেবিল বানিয়ে নিতে হবে, ঠিক আছে? একটা ফিল্ড নিয়ে আর একটা মানে কয়েকটা ফিল্ড নিয়ে আমি একটা সেপারেট টেবিল বানিয়ে নিলাম, কারণ সেই টেবিলের ওপর বেস করে হয়তো আমি আবার অন্য কিছু একটা প্লট করব, ঠিক আছে? মানে সেই টেবিলটার আলাদা প্লটিং নিয়ে হবে। এবার এইখানে তুমি যেখানে ভিজুয়ালস রয়েছে এখানে দেখবে টেবিল আর ম্যাট্রিক্স দুটো অপশন আছে। হ্যাঁ, টেবিল আর ম্যাট্রিক্স দুটো অপশন আছে। এবার ওই টেবিল আর ম্যাট্রিক্স এর মধ্যেই হচ্ছে আমাদেরকে সেপারেট কিছু বানাতে হলে টেবিল, আর পিভট টেবিলের জন্য হচ্ছে ম্যাট্রিক্স। এখানে এখানে আছে হচ্ছে ফিল্ড ফ্যাকাল্টি রিমার্কস, তারপর স্টুডেন্ট কাউন্ট, স্টুডেন্টের গার্জিয়ান ডিটেলস, সেগুলো সব আছে। হুম, দেখো এইটা একটা হচ্ছে ফ্যাকাল্টি রিমার্কস এর রেসপেক্টে সেমিস্টার কাউন্ট। এই দেখো এইটা হচ্ছে আরেকটা পুরো ডিটেলস। হ্যাঁ, এইখানে এই যে জিনিসগুলো দেখছে, এই যে এই পোর্শনের, এটাকে বলে হচ্ছে স্লাইসার, ঠিক আছে? এটাকে বলে হচ্ছে স্লাইসার। এইটা হচ্ছে স্টুডেন্টের ডিটেলস। কি কি ডেটা আছে আগে সেটা ভালো করে দেখো। একটা স্টুডেন্ট, মানে এখানে বেশ কিছু স্টুডেন্ট রয়েছে, প্রায় 100টার উপরে স্টুডেন্টের ডিটেলস আছে। স্টুডেন্টের 8টা সেমিস্টারের মার্কস আছে, ঠিক আছে? ডিপার্টমেন্ট আছে, নেম আছে, স্টুডেন্টের রোল নাম্বার আছে, আর ফ্যাকাল্টি রিমার্কস আছে, ঠিক আছে? শিট 1-এ আমরা এখানে সেপারেট আরেকটা ডেটা অ্যাড করেছি, যেটাতে হচ্ছে স্টুডেন্টের ফাদার্স নেম, স্টুডেন্টের রোল, স্টুডেন্টের অ্যাড্রেস, আর স্টুডেন্টের কন্ট্যাক্ট ডিটেলস, ঠিক আছে? দুটো টেবিলের মধ্যে বেসিক্যালি একটা কানেকশন করা আছে, কি? স্টুডেন্টের রোল, ঠিক আছে? দুটো টেবিলের মধ্যে একটা কানেকশন করা আছে, সেটা হচ্ছে স্টুডেন্টের রোল। এই যে নিউ টেবিল, হ্যাঁ যখন স্যার। এখান থেকে নিউ টেবিল বানানোর অপশন থাকে, সেই নিউ টেবিল বানানোর অপশন দিয়ে এটাকে বেসিক্যালি বানানো হয়, ঠিক আছে? তো সেটা কিভাবে বানানো হয় সেটা আমি দেখাচ্ছি। সবচেয়ে আগে যে জিনিসটার ইউজেজটা আগে ইম্পর্টেন্ট তোমার কাছে, সেটা হচ্ছে স্লাইসার, ঠিক আছে? স্লাইসার বলে এই জিনিসটাকে। স্লাইসারকে যদি তুমি এখানে সিলেক্ট করো, ধরো এখানে ব্ল্যাঙ্ক স্ক্রিন, আমি একটা স্লাইসার নিলাম, এই স্লাইসার, তোমার কাছে ফিল্ড আসবে, ঠিক আছে? ফিল্ডে তোমাকে বলবে অ্যাড ডেটা, ঠিক আছে? ফিল্ডে তোমাকে বলবে হ্যাঁ অ্যাড স্যার। ডেটা। এবার স্লাইসারে তুমি কি ধরনের ডেটা অ্যাড করতে পারো? স্লাইসারে তুমি কি ধরনের ডেটা অ্যাড করতে পারো? মানে স্যার ওই মানে স্ট্যাটিস্টিক্যাল সেমিস্টারে কত ডেটা। নাম্বার পেয়েছি আলাদা আলাদা ওটা নিতে হবে। হ্যাঁ, বলো। মানে সেমিস্টারে প্রতিটা সেমিস্টারে যে নাম্বারগুলো আলাদা আলাদা থাকে সেগুলো নেওয়া যাবে। না, 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 স্লাইসারে নিতে হবে হচ্ছে বেসিক্যালি কোনো ধরনের ক্যাটাগরি। যেমন এই ডেটা সেটটায় স্টুডেন্টের ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে? এই স্টুডেন্টের ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টের আন্ডারে আমরা যেমন ফ্যাকাল্টি রিমার্কসকে ইউজ করেছি। তো আমি যদি জিনিসটা এরকম ভাবে বানাই, ধরো আমি এই স্লাইসারটা ছেড়ে দাও, আমি নতুন করে এই স্লাইসারটা নিয়েছি, এটা সেটা বানাচ্ছি। আমি এখানে স্টুডেন্ট ডিপার্টমেন্টের ডেটাটাকে দিচ্ছি, দেখো চেকবক্স তৈরি হয়ে গেল। যেহেতু বাকি ডেটাগুলো এখানে রয়েছে, তাই এখান থেকে তুমি যেটা সিলেক্ট করবে ও সেই ডিপার্টমেন্টের ডেটাটা তোমায় দেখাচ্ছে। কি দেখাচ্ছে? এই যে ডেটা এই যে চার্টটা রয়েছে, এই চার্টটাতে বেসিক্যালি ডিফারেন্ট টাইপ অফ ফ্যাকাল্টি রিমার্কস দেওয়া রয়েছে। এখানে তুমি দেখতে পাবে পুয়ার, এক্সিলেন্ট, অ্যাভারেজ, আউটস্ট্যান্ডিং, ভেরি গুড, ঠিক আছে? এবার বিভিন্ন কালার রয়েছে। স্কাই ব্লু কালারটা হচ্ছে ফর বিসিএ ডিপার্টমেন্ট, ডার্ক ব্লুটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, অরেঞ্জটা হচ্ছে সিএসি ডিপার্টমেন্ট,
পার্পল হচ্ছে ইসিই ডিপার্টমেন্ট, এই পিঙ্ক কালারটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, আর ভায়োলেট কালারটা হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্ট। ঠিক আছে, তাহলে এই যে কালার কম্বিনেশন গুলো রয়েছে, কালার কম্বিনেশন গুলো কিরম ভাবে রিপ্রেজেন্ট করছে এইরকম চার্টে বুঝতে অসুবিধা হলে দাঁড়াও আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি। এটা বেসিক্যালি এই যে রিবন চার্ট দেওয়া আছে, রিবন চার্টের বদলে আমি যদি এটাকে ক্লাস্টার বার চার্ট করি তাহলে দেখো বুঝতে সুবিধা হতে পারে, বা এরকম এইরকম থাকবে। ঠিক আছে, এবার বুঝতে সুবিধা হচ্ছে অনেকটাই। দেখো এখানে জিনিসটা কি বানানো আছে, এখানে জিনিসটা বানানো আছে এরকম যে পুয়ার ক্যাটাগরিতে 5টা ডিপার্টমেন্টেরই স্টুডেন্ট আছে, তাহলে প্রত্যেকটা ক্যাটাগরিতে 5টা করে, 5টা না 6টা, হ্যাঁ 6টা করে বার আছে। ঠিক আছে, কালার ওয়াইজ তুমি দেখে বুঝতে পারবে যে কোন পুয়োরে কোন ডিপার্টমেন্টের ইনফরমেশন বেশি রয়েছে। কারেক্ট, যেমন পুয়োরে তুমি দেখো ডার্ক ব্লু সবচেয়ে বেশি, ডার্ক ব্লু কাকে রিপ্রেজেন্ট করছে? সিভিল সিভিল ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারিং, এক্সিলেন্টে স্কাই ব্লু মানে বিসিএ। বিসিএ, আচ্ছা, অ্যাভারেজে হাইয়েস্ট রয়েছে হচ্ছে তোমার সিএসি, কম্পিউটার সায়েন্স। আচ্ছা, আউটস্ট্যান্ডিং এ মোটামুটি বিসিএ, ইসি ইসি, আর মেকানিক্যাল তিনটে ইকুয়াল আছে। ভেরি গুডে দুটো ডিপার্টমেন্টের স্টুডেন্টের কাউন্ট বেশি, সেটা হচ্ছে মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল। ঠিক আছে, এবার আমরা যে স্লাইসারটা নিলাম, এই যে স্লাইসারটা, স্লাইসারে বেসিক্যালি কি হচ্ছে, স্লাইসারে এই যে আমরা ডিপার্টমেন্টটাকে দিয়েছি 6টা, তার মানে চেক বক্স তৈরি হয়েছে। কারেক্ট, তোমার কাছে যাই ডেটা থাকুক না কেন এখানে অল ডেটা রয়েছে। ঠিক আছে, অল ডেটা, আমি অল ডেটার পোর্শনটাকে যদি উড়িয়েও দিই, দাঁড়াও তাহলে বেস্ট হচ্ছে এইখানে না নিয়ে এটাকে ফ্রেশ করে নেওয়া যায়। ঠিক আছে, নতুন একটা পেজ, নিউ পেজ। আচ্ছা, এখানে আমরা প্রথম নিচ্ছি একটা স্লাইসার, স্লাইসারে আমি প্রথম দিচ্ছি স্টুডেন্টের ডিপার্টমেন্ট। ঠিক আছে, এবার স্টুডেন্টের ডিপার্টমেন্টের সাথে আমি কি কানেক্ট করব, ধরো স্টুডেন্টের ডিপার্টমেন্টের সাথে আমি একটা চার্টে রিপ্রেজেন্ট করছি ফ্যাকাল্টি রিমার্কসকে। এবার ফ্যাকাল্টি রিমার্কসটাকে আমি পাই চার্টে নিলাম, কিন্তু পাই চার্টে এখানে যেহেতু একটাই ডেটা, তো পাই চার্টের থেকে আমাদেরকে বেস্ট অপশন হচ্ছে ইয়েতেই নিতে হবে, কারণ পাই চার্টে এতগুলো ডিপার্টমেন্ট সেগ্রিগেশন ও ডিটেক্ট করছে না। আচ্ছা, তাহলে আমরা এই ক্লাস্টার বার চার্ট নিচ্ছি, নিয়ে ফ্যাকাল্টি রিমার্কসকে ওয়াই অ্যাক্সিসে দিয়ে দিলাম আর স্টুডেন্ট ডিপার্টমেন্টকে এক্স অ্যাক্সিসে। ঠিক আছে, এটা এসছে। এবার দেখো এখানে এটা কিন্তু ওভারঅল দেখাচ্ছে ডেটাটা, এখানে ডেটাটা ওভারঅল দেখাচ্ছে, কিন্তু এখান থেকে তো আমরা এখন অব্দি বুঝতে পারছি না যে কোনটা। ঠিক আছে, আমি যদি এখানে ধরো লেজেন্ডে এটা দিয়েও দিই তোমার ডিপার্টমেন্টটাকে, এই যে লেজেন্ডে দিয়ে দিলে ও তখন কালার ডিভিশন করে দিয়েছে। ঠিক আছে, মানে যেটা এর আগে ছিল, কিন্তু এখানে তো তোমার কাছে পুরো রয়েছে ডেটাটা। কারেক্ট, তুমি এখান থেকে কি দেখে বুঝতে পারছো যে এই কালার ছাড়া কোন, মানে তোমাকে খুঁজে খুঁজে দেখতে হচ্ছে কোনটা বিসিএ, কোনটা কম্পিউটার সায়েন্স, কোনটা ইসি। কারেক্ট, এই প্রবলেমটা সলভ করার অনলি সলিউশনই হচ্ছে স্লাইসার। স্লাইসার কি করছে, তোমাকে বেসিক্যালি ফিল্টার করে দিচ্ছে। কারেক্ট, স্লাইসার তোমাকে ফিল্টার করে দিচ্ছে। এখন সাডেনলি যদি তুমি বলো যে কম্পিউটার সায়েন্সের আমি শুধু ডেটাটা দেখি, এখান থেকে কম্পিউটার সায়েন্সে ক্লিক করো, কম্পিউটার সায়েন্সের ডেটা দেখতে পেয়ে গেলে। ঠিক আছে, কম্পিউটার সায়েন্সের ডেটা দেখতে পেয়ে গেলে। ইসি, দাঁড়াও এখানে একটা জিনিস করতে হবে, ডেটাগুলোর ডেটা অ্যাড করতে হবে। টুল টিপস, এবার এই যে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্সে এই হচ্ছে ডিটেলস আমাদের, প্রত্যেকটাতে নিয়ে গেলে দেখাচ্ছে যে
কাউন্ট অ্যাভারেজের কাউন্ট হচ্ছে 4, ডিপার্টমেন্ট হচ্ছে সিএসসি। পুয়ারের কাউন্ট 4, ডিপার্টমেন্ট হচ্ছে সিএসসি। এক্সিলেন্টের কাউন্ট 3, ডিপার্টমেন্ট সিএসসি। ঠিক আছে, এবার সেম ভাবে আমি যদি এখন মেকানিক্যালে ক্লিক করি, মেকানিক্যালের মতো ডেটা দেখাবে, কারেক্ট? হ্যাঁ স্যার। এইটাই হচ্ছে স্লাইসারের বেনিফিট। এবার স্লাইসারে দিয়ে নয় আমরা এই একটা কাজ করলাম, এছাড়া আর কি করতে পারি আমরা? ধরো এই যে এখানে একটা টেবিল এখানে নেহাত বানানো আছে, আমি এখানে একটা টেবিলের ইনফরমেশন নিচ্ছি, একটা টেবিল সেপারেটলি বানাচ্ছি। টেবিলে কলাম হচ্ছে ফাদার্স নেম, ঠিক আছে, কলাম হচ্ছে ফাদার্স নেম, তারপর কন্ট্যাক্ট নাম্বার, আর ঠিক আছে এই দুটোই থাক, বা আরেকটা চাইলেও অ্যাড্রেস নেই, এই দুটো আপাতত থাক, এটাকে আমি সাইড করি। এবার বিসিএ ডিপার্টমেন্ট সিলেক্ট করলেই দেখো বিসিএ ডিপার্টমেন্ট টোটাল স্টুডেন্ট, বিসিএ ডিপার্টমেন্টের মানে কোন কোন স্টুডেন্টের ইয়ে রয়েছে ফাদার্স নেম। এবার এইটা দেখতে গেলে দেখ এখানে আমাদেরকে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে স্টুডেন্ট রোল, নাহলে আমরা বুঝতে পারবো না যে এই কোন রোলের বাবা কে, রোল নাম্বার। ঠিক আছে, এখন তুমি বলে যে বিসিএ ডিপার্টমেন্টের বা কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের স্টুডেন্টের ডেটাটা দেখি, তাহলে তুমি কম্পিউটার সায়েন্সের স্লাইসারে ক্লিক করলে শুধু স্টুডেন্টের ডিটেলস নয়, তার সাথে সেই কোন রোল নাম্বার স্টুডেন্ট কম্পিউটার সায়েন্সে রয়েছে, সেই রোল নাম্বারের ফাদার্স নেম কি, এই ডেট এখানে ফাদার্স নেম এগুলো সব র্যান্ডম করা রয়েছে, ফাদার্স নেম কি, তার কন্ট্যাক্ট ডিটেলস কি, এগুলো পুরোটা পেয়ে যাবে একসাথে। ঠিক আছে, এবার ধরো তুমি চাইলে যে না ঠিক আছে এটা তো আছে, বাট আমি চাইছি যে ইয়ে করতে, কি বলে, স্টুডেন্টের ডিটেলস এগুলো রয়েছে, এখানে এই ডিটেলসটা বেরোলো। এবার হচ্ছে তুমি যদি চাও যে আমি প্রত্যেকটা ডিপার্টমেন্টে চাইছি, এইখানে তুমি বিসিএ বা কম্পিউটার সায়েন্স সিলেক্ট করলেও তুমি কিন্তু টোটাল গ্রেডগুলো পাচ্ছ। স্পেসিফিক্যালি কি এখনো বুঝতে পারছো যে কোন স্টুডেন্টটা, এই এখানে যে স্টুডেন্টের রোল নাম্বার রয়েছে, ধরো কলেজ স্টুডেন্টের গার্জিয়ান কল করবে, ঠিক আছে, কলেজ স্টুডেন্টের গার্জিয়ান কল করবে বা স্কুলের স্টুডেন্টের গার্জিয়ান কল, তাহলে সেই স্টুডেন্টটাকে তো এক্স্যাক্টলি আইডেন্টিফাই করতে হবে যে পুয়ার মার্কস পেয়েছে, তাই না? এই স্টুডেন্টটাকে আইডেন্টিফাই করতে হবে। এবার এই স্টুডেন্টকে আইডেন্টিফাই করার উপায় কি? সেই স্টুডেন্টকে আইডেন্টিফাই করার উপায় হচ্ছে আমরা যে স্লাইসারটা নিয়েছি, স্লাইসারে স্টুডেন্ট ডিপার্টমেন্টের সাথে যদি আমরা ফ্যাকাল্টি রিমার্কসকেও অ্যাড করি, তাহলে দেখো প্রত্যেকটা ডিপার্টমেন্টের আন্ডারে ফ্যাকাল্টি রিমার্কস গুলো পর্যন্ত এক একটা তোমার কাছে ফিল্টার হয়ে গেছে, কারেক্ট? তাহলে তোমার কাছে মেন হচ্ছে আগে স্টুডেন্ট ডিপার্টমেন্ট, এই যে এটা, তার আন্ডারে হচ্ছে ফ্যাকাল্টি রিমার্কস, বোঝা গেল? তাহলে এখন তুমি যদি দেখতে চাও যে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে পুয়ার মার্কস কার, তাহলে কম্পিউটার সায়েন্স তার আন্ডারে, দাঁড়া এটাকে পুরো অফ করে দাও, হ্যাঁ ডাইরেক্টলি পুয়ার, কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে পুয়ার মার্কস কে কে পেয়েছে, তাদের রোল নাম্বার এই, তাদের ফাদার্স নেম এই, তাদের ফাদার্সের কন্ট্যাক্ট ডিটেলস এই। বোঝা গেল? এবার এখানে যদি আমরা একটা কার্ডকে অ্যাড করি, না কার্ড এখানে অ্যাড হবে না, কার্ডের জন্য আমাদেরকে মেজার শিখতে হবে, মেজার শিখে আমরা কার্ড অ্যাড করতে পারবো। তো এই জিনিসটা হলো স্লাইসার। স্লাইসারের জন্য তোমার কাছে যে ডেটা সেট রয়েছে, সেই ডেটা সেটে এই ধরনের কিছু ফিল্ড থাকতে হবে, ঠিক আছে, এই ধরনের কিছু ফিল্ড থাকতে হবে, যে ফিল্ডগুলো দিলে তুমি কারেক্ট
একটা প্রসেসে পুরো ডেটাটা পাবো। যেমন যে বললাম মেকানিক্যালে এক্সিলেন্ট ক্লিক করো, তাদের রোল নাম্বার, কারণ দেখো স্টুডেন্টের রোল নাম্বার তো ডিপার্টমেন্ট দিয়ে হচ্ছে না, স্টুডেন্টের রোল নাম্বার তো জেনারেল। এবার হুম 100টা স্টুডেন্টের মধ্যে ধরো 20 জন মেকানিক্যাল, 20 জন কম্পিউটার সায়েন্স, তাহলে কোন 20 জন, এবার অ্যাডমিশন তো ওরকম ভাবে তো হয় না যে পাঁচ, প্রথম 5 জন মেকানিক্যাল, তারপরের 5 জন কম্পিউটার সায়েন্স, ওরকম ভাবে হয় না। প্রথমে একজন এসে হয়তো মেকানিক্যাল অ্যাডমিশন নিয়েছে, সেকেন্ড যার রোল নাম্বার সে হয়তো কম্পিউটার সায়েন্স অ্যাডমিশন নিয়েছে, তার মানে রোল নাম্বার গুলো র্যান্ডম থাকে। কারেক্ট? তাহলে তোমাকে যখন শর্টিংটা করতে হবে, সেই শর্টিং এর সময় তোমাকে এই ডেটাটাকে বার করতে হবে যে মেকানিক্যালের স্টুডেন্ট কারা আছে। তুমি যদি পুরো মেকানিক্যালের স্টুডেন্ট ডিটেলস দেখতে চাও, তাহলে মেকানিক্যালে ক্লিক করো, সবগুলো সিলেক্ট হয়ে যাবে, মেকানিক্যালের সব স্টুডেন্টের রোল নাম্বার চলে আসবে। এবার তার মধ্যে থেকে তুমি কাকে দেখতে চাইছো, ধরো আমি যদি অ্যাভারেজ দেখি 4 জন, পুয়োরে আছে 3 জন, দেখো এই টোটালটা তো আসবে, টোটালটায় বেসিক্যালি কিছু করার নেই, কারণ হচ্ছে এখানে টোটালটাকে যদি তুমি মডিফাইও করতে যাও, এখানে সামের জায়গায় কাউন্ট ডিস্টিংক্ট করো, তাহলে ও আসবে না। কারেক্ট? তো ওই জন্য এখানে আমাদের টোটালটাকে রাখতে হবে। ঠিক আছে, টোটালটাকে যেরকম আছে ওটা আমাদেরকে ওই প্রসেসেই রাখতে হবে, তুমি যতই চেঞ্জ করো না কেন ওটা মোবাইল নাম্বারটা থাকবে না। তো আমাদের এমনি কোনো প্রবলেম নেই, আমরা সামের ভ্যালু ইউজ করব না, বাট মোবাইল নাম্বারটা পুরো দেখতে পাবো। বোঝা গেল? তাহলে কিভাবে স্লাইসার ইউজ করবে, তোমার কাছে যে স্টুডেন্টের ইনফরমেশন আছে সেখানে কি স্টুডেন্টের ডিপার্টমেন্ট বা কিছু ইয়ে আছে? না স্যার, ডিপার্টমেন্ট নেই। আচ্ছা, তাহলে তুমি ডেটা সেট যেরকম, কারণ দেখো সব জায়গায় তুমি স্লাইসার অ্যাড করতে পারবে না। হুম দেখেই বুঝতে পারছো স্লাইসারের জন্য ইন্টার কানেক্টেড কিছু ইনফরমেশন দরকার। আর স্লাইসার একবার কানেক্ট হলেই সাথে সাথে দেখবে তোমার স্ক্রিনে যে চার্ট গুলো আছে সেই চার্ট গুলো স্লাইসারের সাথেই কাজ করতে শুরু করে। হুম। ঠিক আছে, এই চার্ট গুলো স্লাইসারের সাথেই কাজ করতে শুরু করে। বোঝা গেল? হ্যাঁ স্যার। তো এই স্লাইসার বেসিক্যালি তোমাকে অ্যাপ্লাই করতে হবে। আমি এই ডেটা সেটটা তোমার কাছে পাঠিয়ে রাখছি। ঠিক আছে, স্টুডেন্ট ডেটা, এই ডেটা সেটটা আমি তোমার কাছে পাঠিয়ে রাখছি, তাহলে এইটা দিয়ে তোমার ট্রাই করতেও সুবিধে হবে। এই স্লাইসার আর টেবিল এই একটা কারণে ভাইটাল। ঠিক আছে, এবার ধরো পেজ 4-এ গিয়ে আমি যদি একটা ম্যাট্রিক্স নিই, ম্যাট্রিক্সে দেখো রো কলাম এগুলো সব চাইবে। এবার আমি ধরো দিচ্ছি রোতে স্টুডেন্ট ডিপার্টমেন্ট, কলামে দিলাম সেমিস্টার 1, ভ্যালু সেমিস্টার 1। এবার কি হচ্ছে, ও এখানে বেসিক্যালি পিভট টেবিল কিসের বানিয়েছে, টোটাল যত গ্রেড হয়, মানে যত টোটাল আছে সেখানে কোন গ্রেডের আন্ডারে কোন ডিপার্টমেন্টে স্টুডেন্ট পড়েছে। কারেক্ট? কোন গ্রেডে কোন ডিপার্টমেন্টে স্টুডেন্ট পড়েছে আর কতগুলো স্টুডেন্ট, কাউন্ট কত। ঠিক আছে, সেইটাও এখানে বেসিক্যালি অ্যাড করেছে। এবার এর আন্ডারে যদি আমরা স্টুডেন্টের ধরো রোল নাম্বার দিই, তখন এই যে প্রত্যেকটা, মানে আমরা এই রোতে দুটো দিয়েছি, স্টুডেন্ট ডিপার্টমেন্ট, স্টুডেন্ট রোল, তাহলে ধরো পিসি ওপেন করলে আবার স্টুডেন্টের ডিটেলস চলে আসবে, তখন কোন স্টুডেন্ট কত গ্রেড পেয়েছে আবার সেইটা আসবে। বুঝা গেল? এবার এই পিভট টেবিলের ওপর বেস করে, দাঁড়াও, এই পিভট টেবিলের ওপর বেস করে যদি আমরা কিছু প্লট করি, দাঁড়াও, এই যে পুরো জিনিসটা এরকম কালারফুল হতে ব্রেক করে গেছে। পিভট টেবিল সিলেক্ট করেই আমি ডাইরেক্টলি পাই চার্ট দিয়েছি, তখন এই ফরম্যাটে ব্রেক হয়ে গেছে। যদি স্ক্যাটার চার্ট দিই তাহলে এরকম ছড়িয়ে যাবে। এবার রিবন চার্ট করলে এরকম,
স্ট্যাকড চার্ট, এই যে এগুলো যেরকম ভাবেই আসবে, এটাতে বেস্ট আউটপুট এইখানে আসছে, কারণ স্ট্যাক কলাম চার্ট এগুলোতে এরকম মিক্স হয়ে যাবে, আর যদি কালারফুল হয় তখন এরকম, বুঝা গেল। বাট ম্যাট্রিক্সটা এখনই করো না, ম্যাট্রিক্সের আগে ইম্পর্টেন্ট হচ্ছে ইয়েগুলোকে অ্যাপ্লাই করা, স্লাইসারটা। ঠিক আছে, তো তুমি স্টুডেন্টের ডেটা বা সেলস মার্কেটিং এর ডেটা হিসেবেও গুগলে সার্চ করতে পারো, মানে ক্যাগেলি। ঠিক আছে, সে কারণ কি বলতো, মানে অফিস এমপ্লয়ি ডেটার ক্ষেত্রেও তোমার স্লাইসার কাজ করবে। কিরকম ভাবে কাজ করবে? অফিসের ক্ষেত্রে কি হয়, অফিসেরও ডিপার্টমেন্ট থাকে, কারেক্ট? অফিসেরও ডিপার্টমেন্ট থাকে, ধরো এইচআর, মার্কেটিং, এরকম ডিপার্টমেন্ট আছে বিভিন্ন 5-6টা ডিপার্টমেন্ট। প্রত্যেকটা ডিপার্টমেন্ট, এবার প্রত্যেকটা এমপ্লয়ির আইডিও রয়েছে। ঠিক আছে, হ্যাঁ স্যার। এবার সেখানে যদি মানে এটা তুমি সার্চ করো এমপ্লয়ি পারফরমেন্স, ঠিক আছে, তাহলে তখন কি হবে, তুমি ডিপার্টমেন্টের আন্ডারে যদি দেখো পারফরমেন্সের কোনো রিমার্কস অপশন আছে, তাহলে তুমি ডিপার্টমেন্টের মানে স্লাইসার যখন নেবে তখন সেখানে প্রথম নেবে ডিপার্টমেন্টের নিচে দিয়ে দেবে হচ্ছে পারফরমেন্স, তাহলে তখন ডিপার্টমেন্টে ক্লিক করলে পুরো ডেটা চলে আসবে, অল ডেটা। এবার টেবিল ক্রিয়েট করার সময় এখানে না হয় সেপারেট ছিল, তোমার তো সেপারেট আছে কি আলাদা আছে ম্যাটার নয়, তুমি জাস্ট সেপারেট একটা টেবিল নেবে, টেবিলে গিয়ে ফিল্ডগুলোকে ঢুকিয়ে দেবে, এই যে টেবিল নেওয়ার পর ফিল্ড, কলাম, যখনই তুমি দিয়ে দিচ্ছ তখন ওই ডেটাগুলো চলে আসবে। এবার তুমি স্লাইসার থেকে সিলেক্ট করো, সিলেক্ট করলে দেখো যে তোমার টেবিলে ডেটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ। ঠিক আছে, এটার জন্য তোমার দরকার হচ্ছে এমপ্লয়ি পারফরমেন্স ডেটা বলে সার্চ করো, এমপ্লয়ি পারফরমেন্স ডেটা, কারণ এমপ্লয়ি পারফরমেন্স ডেটাতেই তুমি এই ক্যাটাগরিটা পাবে, মানে যেটা দিয়ে তুমি খুব ভালোভাবে স্লাইসার অ্যাড করতে পারো। কারণ একটা জিনিস তো দেখছো যে সব ক্ষেত্রে স্লাইসার ভালো কাজ করে, কারণ প্রত্যেকটা চার্ট বা প্রত্যেকটা অপশন সেট হওয়ার একটা ফিজিবল লিমিট থাকে, মানে ফিজিবল সলিউশন। এখানে আমি স্টুডেন্ট অ্যাড্রেসটায় দেখা যাক, এখানে একটা ম্যাপ বলে অপশন আছে, স্টুডেন্ট অ্যাড্রেস না, স্টুডেন্ট অ্যাড্রেসে বোধহয় এমনি অ্যাড্রেস দেওয়া আছে, ম্যাপ চলেনি। আচ্ছা, এই ম্যাপের অপশনটা না তোমার পাওয়ার বিআইতে এনাবেল করতে হবে। ফাইলে যাও, ফাইলে গিয়ে দেখো অপশন এন্ড সেটিংস আছে, ফাইলে গিয়ে দেখো অপশন এন্ড সেটিংস, হ্যাঁ স্যার। অপশন এন্ড সেটিংসে ক্লিক করলে অপশনসে ক্লিক করলে একটু পরেই দেখো একটা, একটু টাইম নেবে, লোড হবে একটা উইন্ডো। হ্যাঁ স্যার এসছে। দাঁড়াও বলছি, আমার কাছে এখন আসে। উইন্ডোটা লোড হওয়ার পর ওখানে দেখো যে অপশনগুলো রয়েছে বাদিকে, তার মধ্যে সিকিউরিটি অপশনটায় যাও, দেখো পাইথন স্ক্রিপ্টিং এর নিচেই আছে সিকিউরিটি। আচ্ছা, সিকিউরিটি অপশনটাতে গিয়ে দেখো আর দুটো অপশন ডান দিকে, এবার একটু নিচের দিকে গেলে দেখো দুটো অপশন পাবে, এক হচ্ছে আর্ক জিআইএস ফর পাওয়ার বিআই, আর একটা হচ্ছে ম্যাপ এন্ড ফিল্ড ম্যাপ ভিজুয়ালস। এই দুটো অপশন আছে, হ্যাঁ স্যার। এই দুটো অপশনকে সিলেক্ট করে দাও, করেছি। এবার ওকে তে ক্লিক করো। হ্যাঁ স্যার করেছি। ঠিক আছে, এবার এখন এটাতে কিছু করব না, কারণ এই অপশনটা সিলেক্ট করলে ইমিডিয়েটলি চালু হয় না, ম্যাপের ডেটা দেখতে হলে আমাদেরকে মানে এই অপশনগুলো এনাবেল করার পর পাওয়ার বিআই কে একবার ক্লোজ করে অন করতে হবে, মানে পাওয়ার বিআই কে বেসিক্যালি রিস্টার্ট করতে হবে। তুমি ক্লাসের পর এটাকে একবার রিস্টার্ট করো। আচ্ছা, ম্যাপের ক্ষেত্রে কি ধরনের ডেটা আমরা ইউজ করি সেটা একটা জিনিস মাথায় রাখতে হবে, যে যদি ডিটেলস অ্যাড্রেস থাকে তাহলে কিন্তু আমরা সেটা ম্যাপে ইউজ করতে পারবো না। ঠিক আছে, ধরো ওই 1 বাই সামথিং 2 বাই সামথিং, এই যে অ্যাড্রেস গুলো হয় ডিটেলস, এই অ্যাড্রেস কিন্তু ম্যাপে ইউজ করা যায় না। ম্যাপে একমাত্র ইউজ করা যায় হচ্ছে তোমার ইয়েকে, মানে সিটি, স্টেট,
হুম। এইগুলোকে ইউজ করা যায়। ঠিক আছে, তো তোমার যদি কোনো ডেটা সেটে সিটি থেকে থাকে, তুমি ডাইরেক্টলি সেটা ম্যাপে নিয়ে প্লট করতে পারো। এবার ওই অপশনগুলো এনাবেল করলাম, তাই তুমি ম্যাপে আউটপুট পাবে। অপশনগুলো যদি এনাবেল না করতাম, তাহলে তোমার ম্যাপ রান করবে না। বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে তোমাকে যেটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে স্লাইসারের সাথে টেবিল। এবার তুমি টেবিলের সাথে যদি তোমার ডেটাতে চার্ট স্যুট করে, তুমি চার্টও নিয়ে নেবে, ভিজুয়ালস নিয়ে নেবে। তাহলে একসঙ্গেই যখন তুমি যা যা মডিফাই করবে, তোমার পুরো ডেটা সেরকম ভাবে চেঞ্জ হতে থাকবে। বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, কোথাও কোনো ডাউট? না স্যার, আমি দেখি মানে চেষ্টা করবো, যদি না হয় আপনাকে জিজ্ঞেস করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। ও এটা এমনিতে খুব একটা টাফ ব্যাপার নয়, জিনিসটা হচ্ছে কনসেপচুয়াল। ঠিক আছে, তোমাকে শুধু কনসেপ্ট অ্যাপ্লাই করে করে জিনিসটাকে ইউজ করতে হবে। মানে কখনোই দেখো আউটপুট এলো না, তো সেখানে ঘাবড়ে যেও না। প্রথমেই আগে দেখে নেবে যে কনসেপ্ট ওয়াইজ তুমি জিনিসটাকে ঠিকভাবে অ্যাপ্লাই করেছো কি। এই যেমন তোমার স্লাইসারে কিন্তু একটা কেন, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, অনেকগুলো অপশন অ্যাড হতে পারে। তাহলে কি হবে তখন এর আন্ডারে, যেমন ধরো এই বিসিএ, এটা আমি ফার্স্ট অ্যাড করা আছে, বিসি এর পরে অ্যাড ডেটাতে দিয়েছিলাম এফ রিমার্কস, তাই বিসি এর আন্ডারে এফ রিমার্কস এসেছে। এখন এফ রিমার্কস এর আন্ডারেও যদি আমার কিছু দেওয়ার অপশন থাকে, তখন এই অ্যাভারেজের পাশে চেক বক্সের জায়গায় আবার এরকম একটা অ্যারো দেখাবে, চেক বক্সের সাথে আবার একটা অ্যারো দেখাবে। কারেক্ট? হ্যাঁ স্যার। তখন অ্যাভারেজের ভেতরে আবার ইনফরমেশন। তো ওই জিনিসটা কিন্তু স্লাইসারে তুমি যে কটা পারবে অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। অবভিয়াসলি এটা কটা অ্যাড করতে পারবে সেটা ডিপেন্ড করছে তোমার ডেটা সেটে কি কি কানেক্টিং ফিল্ড রয়েছে, মানে যেগুলো কানেক্ট করলে তুমি এরকম ফিল্টার ডেটা পাবে। এটা বেসিক্যালি এই প্রসেসটার নাম হচ্ছে, যেটা আমরা আজকে করলাম, সেটা হচ্ছে ডেটা ফিল্টারিং। আমাদের প্রচুর ডেটার মধ্যে থেকে আমরা স্পেসিফিক্যালি ফিল্টার করে বার করছি কোনো একটা ক্রাইটেরিয়ার ওপর বেস করে। ঠিক আছে? ঠিক আছে স্যার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। এটা অ্যাপ্লাই করতে গিয়ে কোথাও প্রবলেম হলে আমাকে জানাবে। ঠিক আছে স্যার। ঠিক আছে।